হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলার টিফিনে আমি কি বানাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি। তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি। ময়দাটা আমি সাদা তেল আর নুন দিয়ে মেখেছি। আর এদিকে মটরশুঁটির পুরটা আমি কি করে বানিয়েছি সেটা আমি আগেও পোস্ট করেছি। তো যারা আমার পোস্টটা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। মটরশুঁটির মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য নুন আর চিনি দিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে হিং ফোড়ন দিয়েছি। তারপর আমি মটরশুঁটির পেস্টটা নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো আমার পুর এইভাবেই রেডি হয়ে গেছে। তো পুরটা আমি ভরে নিয়েছি লেচির মধ্যে। লেচিগুলো একটু লুচির লেচির থেকে বড় করতে হবে, কারণ পুরটা ভরতে হবে। তো তো আমি খুব তাড়াতাড়ি বেলতে পারি বলে ভাবলাম যে সাদা তেলটা আগে গরম করতে দিয়ে দিই, কারণ আমার বেলতে টাইম লাগে না। তো আমি সাদা তেলটা গরম করতে দিয়ে আমি কচুরিটা বেলতে এলাম। তো মটরশুঁটির কচুরি আমার মোটামুটি এইবারের এটাই লাস্ট কচুরি। তবে আমি ছাতুর কচুরিও বানাই, তো আমি ডাল দিয়েও বানাই। তো ছাতুর কচুরিও মাঝে মাঝে আমার মেয়ে খেতে ভালোবাসে। তো ছাতুর পরোটাও করি। তো ঘরে হতেই থাকে এটা ওটা, গরম পড়ে যাবে বলে যে কেউ খাবে না সেটা নয়। হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর আমি করিও। তো আমার সেই ন্যাকটা মানে রান্নার যে ন্যাক সেটা আমার মেয়ে পেয়ে গেছে। আমার মতন ও রান্না করতে খুব ভালোবাসে। খুব কম বয়সে মানে ও তাড়াতাড়ি রান্না বান্নাটা মানে শিখে গেছে। আমি ভাবিনি ও এত তাড়াতাড়ি রান্না শিখে যাবে। যাই হোক, এই দেখো এটাও আমি বাড়িতে বানিয়েছি টমেটোর সস টাইপের। তো যেহেতু টমেটো এখন অনেক সস্তা সেহেতু আমি এটা বানিয়ে রেখেছি। যেহেতু আমাদের বাড়িতে আলুর পরোটা ছাতুর পরোটা এইসব কচুরি হতে থাকে, তো যতদিন পারা যায় ঘরের তৈরিটাই খাবো বলে তো এটা বানিয়ে রেখেছি। তো হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম, কারণ হাজব্যান্ডের একটু বেশি খিদে পেয়ে যায়। ও ডিউটি থেকে এসে কী খাবো কী খাবো করে। তো মেয়েকে একটু পরে দেব। মেয়ে খুব একটা গরম খেতে পারে না বলে মেয়েটা ঠান্ডা করে দিলাম। মেয়ে তবুও গরম মানে একদমই ছিঁড়তে পারে না। হ্যাঁ, তো যেহেতু আমি ব্যস্ত আছি বলে ছিঁড়ে দিতে পারলাম না, নাহলে হয়তো বলতো মা আমাকে ছিঁড়ে দাও। এত গরমও ছিঁড়তেই পারছে না। তো আমি বললাম যা বাবার কাছে, বাবা ছিঁড়ে দেবে। হাজব্যান্ড আবার চলে এসছে কচুরি নিতে রান্নাঘরে। হ্যাঁ, আর বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো ওদেরকে দেওয়া হয়ে গেল মোটামুটি। এরপর আমি খেয়ে নিই মটরশুঁটির কচুরি। তো তোমরা সবাই টিফিন করে নাও। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। পরে আবার দেখা হবে। গুড বাই।